হে গাইজ, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। তো এতদিন তো আপনারা শর্টস দেখছিলেন, অনেকদিন হয়ে গেল ব্লগ করা হয়নি, তাই জন্য ভাবলাম যে একটা আপনাদের জন্য ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি লাইফস্টাইলের ভেতরে ব্লগ হতে চলেছে। মানে আজকের দিনে আমি কি করছি না করছি আজকে, সেগুলো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু ব্লগটাকে প্রচুর করে শেয়ারও করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা পুরো সাইকেল চালাতেই স্টার্ট করলাম। আমি সাইকেল চালাতে যাচ্ছি, এখন সামনেই রয়েছে গ্যামন ব্রিজ। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আমার বাড়ি থেকে গ্যামন ব্রিজ হচ্ছে 2 কিলোমিটার। যেহেতু যাওয়ার সময় আপ আছে বলে একটুখানি কষ্ট হয়, আর সামনের চাকাটায় যখন ঘর থেকে গাড়িটা বার করলাম দেখছি পাম্পও নেই, মানে পুরো বসে গেছে চাকাটা। সেই জন্য ভালো করে মানে চালাতে একটু প্রবলেম হচ্ছে, বেশি জোর লাগাতে হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। तो गाइस प्लान में थोड़ा चेंज हो गया। तो ভেবেছিলাম যে গ্যামন ব্রিজে যাবো। তো গ্যামন ব্রিজ গেলাম, তখন ভাবলাম যে একটু মানে খিদে পেয়ে গেছে। আর স্টেশনে, আর দুর্গাপুর স্টেশনে মানে খুব সুন্দর ছোলা বাটারা করে, মানে আগের দিন খেলাম, খুব ভালো লাগলো। তো ভাবলাম যে আরেকবার টেস্ট করা যায়, কারণ কি প্রচুর খিদে পেয়েছে। সে সকালে চা বিস্কুট খেয়েছি, তো আগে এখানে কিছু খেয়ে নিচ্ছে। এখন চলে এসেছি দুর্গাপুর স্টেশনে, কিন্তু এখানে এসে দেখছি ছোলা বাটারা সব শেষ। এখানে কাকারা গুটিয়ে দিচ্ছে, তো আমার ব্যাড লাগছে, আজকে পেলাম না। তো দেখা যাক এবার কি খাওয়া যায়, কারণ কি প্রচুর খিদে পেয়েছে। আজকে স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে, মানে কাকারা গুটিয়ে দিচ্ছে। এখানেই আমি খাই, মানে পুরো দুর্গাপুর স্টেশনটা এখানে। তো যেহেতু দুর্গাপুর স্টেশনে এসেছি, তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে স্টেশনে কিছু সিনেমেটিক শট শেয়ার করি। কারণ কি সকালবেলাতে দুর্গাপুর স্টেশনের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে, স্পেশালি মানে খুব ভোরের টাইমে কিন্তু আরও ভালো লাগে। তো যেহেতু বেলা হয়ে গেছে, কিন্তু অতটা খারাপও লাগছে না, ভালো শট আশা করছি আসবে। সিনেমেটিক শট তো দেখলেন, তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো খাওয়া তো কিছু হলো না, আর প্রচুর খিদে পেয়েছে, আর অলরেডি কিন্তু 12টা বেজে গেছে। তো দেখা যাক অন্য কোথাও কিছু পাওয়া যায় কি না। সো গাইস, এবার চলে এলাম কিন্তু গ্যামন ব্রিজে। আর গ্যামন ব্রিজে এসে এখানে রাধা বল্লভে গেলাম 3টে, আর মানে খুব ভাগ্যবশত 3টেই বেজেছিল, আর সেই 3টে আমি খেলাম। যদি বাজাস আর একটু লেট করে দিতাম তাহলে আর কিন্তু খাবার জুটতো না। তো ভাগ্যিস জলদি চলে এলাম। তো গাইস, এখন যাচ্ছি হচ্ছে একটু কেমিক্যালসের দিকে, কেমিক্যালস মোড়। কারণ কি আসার সময় মা বলেছিল ডিম আর সোয়াবিনের প্যাকেট আনতে। তো এখন যাচ্ছে হচ্ছে কেমিক্যালসে। তো 4টে ডিম দাও না, 2টো ডিম আর একটা সোয়াবিনের প্যাকেট দাও। 2টো ডিম দাও, একটা সোয়াবিনের প্যাকেট দাও।
জিনিসপত্র নেওয়া ডান, একটু সাইকেলের চাকায় পাম্প করানো ছিল, তো চাকাতে পাম্পও করে নিয়েছি। তো এবার যাবো বাড়ি। সো এখন কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া স্নান পুরো সব কমপ্লিট। তো এখন একটু টিভি দেখছি। এখন কিন্তু অতটা বাইরেও বসা যাচ্ছে না চান করার পরে, কারণ কি এখন বলতে গেলে প্রায় ঠান্ডাটা যাওয়ার দিকে, মানে যখনই বেশি বসছি তো গরম লাগছে, রোদ্দা গায়ে লাগছে, তাই জন্য আর খাওয়ার পরে আর বাইরে বসেও নি, দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি। কারণ কি ঝড় দিচ্ছে আর ধুলো ফুলো সব বাড়িতে ঢুকে যাচ্ছে। এখন কোনো তো প্ল্যান নেই এখন আপাতত বাইরে বেরোনোর, তো এখন 1-2 ঘন্টা ঘরেই থাকবো। আর যদি প্ল্যান হয় তাহলে একটু বেরোবো। সকাল এখন বাজে হচ্ছে বিকেল 4:10, আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, মানে একটু ঘুমিয়ে গেছিলাম। আর আজকে মানে বন্ধুরা অনেকদিন ধরে বলছিল যে একটু আসতে ওদের কাছে যেতে বলছিল, মানে বিকেলে একটু বেরোতো, মানে একটু টাইম স্পেন্ড করতাম একসাথে, তাই জন্য বলছিল। আর আমার টাইমই হচ্ছিলো অনেকদিন ধরে, প্রায় 1 সপ্তাহ থেকে বলে আসছিলো। আর আজকেও একটু আগে ফোন করেছিল, তো ভাবলাম আজকে ফ্রি আছে, আজকে কোনো কাজ নেই, তো ভাবলাম আজকে একটু যাওয়া যাক। তো তাই জন্য রেডি ফেডি হয়ে গেছি, তো একটু যাবো বন্ধুদের কাছে। তো ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো, একটু মজা করব। তো চলুন দেখতে থাকুন। সবাই রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি যাওয়ার জন্য। তো আজকে বিকেলেও সাইকেল নিয়েই আমাকে যেতে হচ্ছে, কারণ কি আজকে বাড়িতে গাড়ি নেই, যেখানেই যেতে হবে আমাকে সবসময় সাইকেল নিয়ে যাতায়াত করতে হবে আজকের দিনটা। বাইরের দিনটা তো একটু সাইকেলে পুরো দিনটা ম্যানেজ হয়ে যাবে না, তো তাই বেরিয়ে দিয়েছি। আর আজকে সুন্দর লাগছে, দেখুন কিছুক্ষণ পর সানসেট হবে, ওখানে আমার সাইডে পড়ছে, আর হেভি সুন্দর লাগছে ভিউটা, আলাদাই লাগছে। এখন অতটা বেশি ভিড় নেই, আর এই রাস্তায় অতটা আওয়াজ নেই, ভিডিও করতে সুবিধা হচ্ছে। তো চলুন আস্তে আস্তে যেতে থাকি। সো গাইস আমরা এখন এসছি হচ্ছে স্পোর্টিংয়ের মাঠে। তো এখন আমরা বসে বসে এখন খেলা দেখছি। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সগরভাঙার টিম কিন্তু মানে প্রচুর মার খাচ্ছে, বলে বলে 6 মারছে সবাইকে, প্রতিটা বোলারকে 6 মারছে। কি কেমন লাগছে? ঠিক বলছি তো? হ্যাঁ 6 মারছে না, অনেক মারছে। একটা ওভারে 3-4টে করে 6 মেরে দিচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা তো এখন এখানে বসে বসে ম্যাচ এনজয় করছি। এখানে আমাদের এখন ম্যাচ চলছে, এখানে আছে দেবুদা বল করছে, আর ব্যাটসম্যানের নাম জানি না, কিন্তু নন স্ট্রাইকারের নাম সায়নদা। দেখা যাক, এখন মনে হয় এটা ফার্স্ট ইনিংস চলছে। আর সানসেটটাও খুব সুন্দর আছে। চার, বললাম না, মানে প্রতিটা বলে বলে মার খাচ্ছে। কে মারলো? মিস এখানে দেবুদার, বলটা জাজই করতে পারেনি, ছেলেটা ধরে নিত কিন্তু। चार रन धरे 4 রান, 4 মনে নাকি? ভাই অ্যাফোর্ডই দিল না। তো এখানে আমাদের দূরে আমাদের টিঙ্কু মসির ব্যাটা আসছে, দেখতে পাচ্ছেন। এখনো নিরঙ্কারীর ভক্তি এখনো যায়নি, সবসময় নিরঙ্কারীর ড্রেসই পুরো ঘুরে বেড়ায়, বলছে নিরঙ্কারীর ধর্ম নিয়ে নেবে। আর মোবাইল দেখতে দেখতে আসছে, জীবন রাস্তা সব মোবাইল। কেউ আসে ঠুকে দিল কিছু হবে না, মোবাইলের ভক্ত। দেখে
गाय आके दलाली मार रही था, क्या ही बोले। हम सो गए तब बोले हाँ टाइम दलाली। फोन कर फिर क्या नहीं खा रहा, अरे साइलेंट हो गया होगा। पैसा कितना लगा तेरा, कितना टिकट है? दे दे, 2 दे दे, दे ना, जिम का फीस दे देंगे। चल हम दे दे रहे, कल से आना। टाइम फोन में बात करते ही रहता है, क्या ही बोले। कौन है पता नहीं, ये मनु मॉगिंग कर रहा है। अभी मेरा 10 रुपया खो गया, पर इतना ढूंढे नहीं मिला 10 रुपया। तो क्या ही बोला, जब से पंडित आया मेरा बैड लक स्टार्ट हो गया। जब तक नहीं आया था तब कुछ ठीक था। तो अभी पंडित बोल रहा है हम लोग को लेके जा रहा है चॉप मुड़ी खिलाने, देखते हैं। लेवल कर लेके हम लोग स्टैंडर्ड में जाएंगे, चॉप मुड़ी बोल रहे हैं इसका स्टैंडर्ड है, चॉप मुड़ी लेवल का स्टैंडर्ड है इसका, और कुछ खिलाने का स्टैंडर्ड नहीं है। और जेब में है अभी 8,500 रुपया। बोल रहा है कोई अच्छा खिलाना, क्या ही बोला हम लोग का कंजूस भाई। तो क्या बोल रहा है 10 रुपया चॉप मुड़ी 3 जन को खाना पड़ेगा। क्या ही बोला, इसका स्टैंडर्ड क्या ही है। पूछना है होगा तो जरूर, पर हम लोग का पेट में नहीं होगा। 10 रुपये का 3 जन का होगा, खिलाएंगे दुकान बाद में वो बाद नहीं में नहीं होगा, एक बार में। जल्दी बोल, जल्दी बोल। बड़ा बड़ा हम खाएंगे क्या हुआ, पॉकेट में हाथ पैसा नहीं मिला, फिर अंदर घुसा था तो हाथ मिला। 8,500 रुपया रातों रात खाए। अरे दूर पे ना पॉकेट नहीं यही है इसका स्टैंडर्ड, यही है इसका स्टैंडर्ड। मतलब 10 रुपये का चॉप मुड़ी, शर्म कर भाई। বাবা সামনে আছে বলে এখন পুরো চুপচাপ। এখন দোকানে মালিক হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়ে যাবে, দোকানে বলবে। তো গাইজ এখন অন্ধকার হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। এখানে আকাশ আছে আর এখানে আমি। এবার বাড়ি যাবো, কারণ কি টিউশন আছে, আবার আজকে আসতে হবে। আর আজকে আবার সাইকেল নিয়ে আসতে হবে আমাকে, কি বলবো, পায়ে ব্যথা ধরে যাচ্ছে। আর সাইকেল নিয়ে পেরে উঠতে পারছি না, কিন্তু কিছু করার নেই, টিউশন আমাকে আসতেই হবে। হ্যাঁ অনেক কুতি কুতি বলেছি কথা। আরে ঠিক আমাকে কেন ভিডিও করছে? আমার স্বপ্নটা আমি কি বলেছি, আয় স্বপ্ন আয় স্বপ্ন আয়, আমি বলেছি নিজের মাথায় এসে আমি জানি না, বারণ করো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো এখন আমার টিউশন ছুটি হলো। তো টিউশনের তো আপনারা ক্লিপ দেখলেন, যতটা নেয়ার মানে যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি, কারণ কি পড়ার টাইমে অত বেশি ওখানে ফোন ইউজ করি না। এবার টিউশন থেকে যাবো হচ্ছে বাড়ি। তো আশা করছি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। তো আজকে কি করলাম সারাটা দিন সব কিছু তো দেখানোর চেষ্টা করলাম। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। এবার কিন্তু অনেকটা দূর আমাকে বাড়ি যেতে হবে, কারণ কি টিউশন থেকে বাড়িটা অনেকটা দূর আছে আর রাত্রিও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। তো আজকের মতো অতটাই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তোমার জন্য গুড বাই।